যেমন করে লোকে জামা কাপড় চেঞ্জ করে ঠিক তেমনি করে আমি বাড়ির ডেকোরেশন চেঞ্জ করি। কেন বললাম এই কথাটা? এই যে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে জায়গাটায় সমস্ত কমপ্লিট হয়ে গেছিলো, এই যে দেখছো রং হয়ে গেছিলো, এখানে টাইলস হয়ে গেছিলো, সমস্ত কিছু হয়ে গেছিলো, বাথরুমের সমস্ত ফিটিংসগুলোও লাগানো হয়ে গিয়েছিলো। তো কিন্তু এই জায়গাটা আমি ভাঙা করালাম, তো মিস্ত্রিরা কিছুতেই ভাঙতে চাইছিল না। মিস্ত্রিদের বক্তব্য বাথরুম টোটাল রেডি, সমস্ত টাইলস মার্বেল সব বসানো হয়ে গেছে, তা সত্ত্বেও আপনি ভাঙবেন কেন? যা আছে সেইভাবেই থাক কয়েক বছর পরে না হয় ভাঙবেন। আমি বললাম না, এই দরজাটা এখানে লেগে যেত, দরজাটা বাতিল হয়ে গেল। তারপরে এই জায়গাটায় আমি কেন ভাঙলাম, কারণটা হচ্ছে যে দরজাটা আমার যেন মনে হলো একটু ছোট হয়ে গেছে, সেই কারণে ভাঙতে হলো। এই যে এই দরজাটা যেমন বড় আছে, এটা বড় আছে, তো ওই জায়গাটা একটু ছোট, মানে সামান্য একটু ছোট ছিল। তো এখানে একটা ছোট্ট মতো ওয়াল ছিল, খুবই ছোট্ট। তো সেটা তখন আমি হয়তো করিয়েছিলাম যে ঠিক আছে এই ওয়ালটা করো, এখানটায় ভালো লাগবে, আমার যেমন মনে হয়েছিল। আজকে যখন ইলেকট্রিকের কাজ হয়ে গেছে, তারপরে টাইলসের কাজ হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে আমি ভাঙা করালাম। তারপরে একটু ওরা ক্ষুণ্ণ হলো, কিন্তু আমি ভাঙা করালাম, নিজেরা আলোচনা করছে, দেখো এত তৈরি করা জিনিস আবার মিস্ত্রি দিয়ে খরচা করে ভাঙা করাচ্ছি, আবার টাইলস লাগাতে হবে, আবার রং লাগাতে হবে, আবার ইলেকট্রিক মিস্ত্রি লাগবে। তো এই হচ্ছে অবস্থা। এইভাবে জামা কাপড়ের মতো আমার যেখানে যেখানে ডেকোরেশনের দরকার হয় সব ভেঙে দিই, কিছু চিন্তা করি না।